আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। তোমরা আমি গতকাল তোমাদেরকে বাংলা প্রথম পত্রের যে শর্ট সাজেশন দিয়েছি, শেষ মুহূর্তে যে কিছু গদ্য এবং পদ্যের সাজেশন দিয়েছি, খুব অল্প অল্প কয়েকটা দিয়েছি, 4-5টা দিয়েছি। আর সেখান থেকে আজকে কুমিল্লা বোর্ডে হুবহু কমন আসছে। ওই গল্পগুলো থেকেই তোমার যে সৃজনশীল 5টা দেওয়া দরকার, ওই 5টাই কমন আসছে। আজকে আবার তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আসছি। আমার সাজেশন ফলো করবে, আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। তোমরা তোমাদের যে লিখিত যে পার্ট আছে, ওই পার্টে ফুল অ্যান্সার করে তোমরা আসতে পারবে, শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো দেখো, বাংলা দ্বিতীয় পত্রের হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের রিটেন পার্ট আছে 70 আর এমসিকিউ আছে 30। তো রিটেন পার্ট যে 70 আছে, ওই 70-এর মধ্যে তোমাদের সারাংশ আছে, অনুচ্ছেদ আছে, পত্রলিখন, প্রতিবেদন, তারপর হচ্ছে তোমাদের রচনা, এভাবে তোমাদের 70 মার্ক আছে। তো আমরা তোমাদের সাজেশনটা দেখো, এই অনুচ্ছেদ, হ্যাঁ, তোমাদের একদম শর্ট করে সাজেশন দিয়েছি আমি শেষ সময়ে, যেন তোমাদের এই যে 5টা 6টা করে দিতেছি, যেন তোমরা অল্প সময়ের মধ্যে তোমরা প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো। আশা করি তোমাদের আগের সব কিছু পড়া হয়ে গেছে, তারপরও শেষ মুহূর্তে তোমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে যেন তোমাদের এই পড়াটা একটু ঝালিয়ে নিতে পারো, সেজন্য আমি স্বল্প করে তোমাদেরকে একটা সাজেশন দিতেছি। একটু খেয়াল করো, দেখো। প্রথমে তোমাদেরকে অনুচ্ছেদ দিতে হবে। অনুচ্ছেদের মধ্যে একদম মানে মোস্ট কমন সেটা হচ্ছে, যেমন বিজয় দিবস আছে, নারী শিক্ষা। নারী শিক্ষাটা অনেক বেশি কমন, ঠিক আছে? এটা তোমরা একটু খুব বেশি মনোযোগ দিয়ে পড়বে। সবগুলোই কমন, বাট নারী শিক্ষাটা একটু বেশি কমন। সেখানে নারী শিক্ষা, কম্পিউটার, জাতীয় পতাকা, বইমেলা, 21শে বইমেলা প্রায় কাছাকাছি, পহেলা বৈশাখ, বৈশাখী মেলা, আর হচ্ছে বিজয় দিবস। এই কয়েকটা যদি তোমরা পড়তে পারো, তোমরা হচ্ছে অনুচ্ছেদে তোমাদের হুবহু কমন আসবে। এখান থেকেই 6টার মধ্যে থেকে দেখবা হুবহু অনুচ্ছেদ কমন চলে আসছে। তারপরে দেখো, তোমাদের হচ্ছে সারাংশ। এই সারাংশের মধ্যে 7টা সারাংশ, সবগুলোই ইম্পর্ট্যান্ট। এই 7টা সারাংশ যদি তোমরা পড়ো, 7টা সারাংশের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবা। যেহেতু সারমর্ম আছে, ওই সারমর্মটা একটু তুলনামূলক কিছুটা কঠিন, তাই তোমরা সারমর্মটা না ফলো করলেও হয়, তোমার সারাংশটা দিয়ে তোমরা হয়ে যাবে। তো অভাব আছে বলিয়া অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, মাতৃস্নেহের তুলনা নাই, বিদ্যা মূল্যবান সম্পদ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। এখানে যেমন হচ্ছে যে কোনো বইয়ে এই যে মাতৃস্নেহের তুলনা নাই, এটা অন্য ভাষায়ও থাকতে পারে, যে অতি মাতৃস্নেহ সন্তানের অমঙ্গল বয়ে বয়ে আনে, এরকমও থাকতে পারে। সো তোমরা জাস্ট এই রিলেটেড যে সারাংশটা থাকবে, সেটা একটু তোমরা পড়ে নিও। বাট এই কয়েকটা যে 7টা আমি যে দিয়েছি, এই 7টার মধ্যে সবগুলোই খুব বেশি ইম্পর্ট্যান্ট। কোনোটা থেকে যে কোনোটা বাদ দিব, সেই বাদ দেওয়ারও কোনো অপশন নাই। তার কারণে তোমরা একটু করে চোখ বুলাই নিবা, আশা করি তোমাদের এখান থেকে কমন আসবে, ঠিক আছে? তারপরে সাজেশনটা দেখো। দেখো, তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ জাস্ট মাত্র 5টা দিয়েছি, 7টা দিয়েছি। এই 7টা খুবই ইম্পর্ট্যান্ট। এই 7টা থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না। দেখো, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, স্বদেশের উপকার নাই যার মন, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, কীর্তিমানের মৃত্যু নেই, মানুষ বাঁচে তার কর্মে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, অন্যায় যে করে আর যে সহে। এই কয়েকটা মাত্র 7টা, এই 7টা আশা করি তোমাদের জন্য কষ্ট হবে না। খুব অল্প সময়ের মধ্যে তোমরা হচ্ছে 2-3বার যদি একটু পড়ো, এই ভাব সম্প্রসারণগুলো 2-3বার রিভিশন দিবা, এটার যে মেন কথাগুলো সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে পরীক্ষার হলে তুমি নিজেই বানিয়ে লিখতে পারবে। তারপর দেখা হচ্ছে যে রচনা। রচনা একদম হিউজ, 10-12টা তোমাদের পড়ার দরকার নেই, খুব অল্প, জাস্ট এই 5টা পড়লে এই 5টা থেকে অবশ্যই 100% থাকবে। 100% তোমাদের রচনা থাকবে। যেহেতু তোমাদের রচনা হচ্ছে 20 নাম্বার, রচনা যেহেতু 20 নাম্বার, তাহলে সেই হিসাবে তোমরা রচনা পরীক্ষাতে কমপক্ষে 10 পৃষ্ঠা দেওয়া উচিত। কমপক্ষে তোমাদের 10 পৃষ্ঠা লেখা উচিত। সেই হিসাবে তোমরা পড়বা যে অধ্যবসায়, শ্রমের মর্যাদা, মাতৃশক্তি ও তার প্রতিকার, স্বদেশের প্রতি প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান। এই 5টা রচনা একটু ভালো করে পড়বা, এবং রচনার যে কোটেশনগুলো আছে, ওই কোটেশনগুলো, রচনারটা তোমাকে, এটা হচ্ছে তুমি কতটুকু ভালো করে লিখতেছো বা কত সুন্দর করে লিখতেছো, ওইটার থেকে বেশি হচ্ছে তুমি
কি কি কোটেশন ব্যবহার করছো, কোন কোন এটার সাথে নামের সাথে রিলেটেড কি কি কোটেশন ব্যবহার করে তুমি ওই কোটেশনটা ব্যাখ্যা করে দিচ্ছ, সেটাই হচ্ছে তোমার কাছে মানে মেন বিষয়। সো তোমার কোটেশনগুলো ভালো করে দেখবে, আর ওই কোটেশন অনুযায়ী জাস্ট হচ্ছে একটা কোটেশনের উপরে 5-6 লাইন করে লিখবে, একটা কোটেশনের উপরে 5-6 লাইন বা হচ্ছে আধা পৃষ্ঠা, বা হচ্ছে তার থেকে যদি তোমার বেশি ইনফরমেশন মাথায় থাকে তাহলে আরও বেশি ইনফরমেশন। বাট এই কোটেশনগুলো ব্যবহার করে করে তুমি অন্তত কমপক্ষে, যেহেতু রচনা 20 নাম্বার, তাহলে তোমার কমপক্ষে উচিত 10 পৃষ্ঠা লেখা, ঠিক আছে। তারপরে দেখো প্রতিবেদন আছে, দেখো ওকে। তারপর দেখো এই যে পত্র প্রতিবেদন, হ্যাঁ এখানে হচ্ছে যে 10 নম্বর, ঠিক আছে। এখানে হচ্ছে যে যেমন ব্যক্তিগত থাকতে পারে, আবার হচ্ছে যে আবেদনপত্র থাকতে পারে, ঠিক আছে, আবার সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন থাকতে পারে। সো এখান থেকে দুইটা থাকবে, যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে। তো ব্যক্তিগতটা দেখো, ব্যক্তিগত জাস্ট আমি এখানে 3টা দিয়েছি, তোমরা এই 3টা পড়লে আশা করি ব্যক্তিগত থেকে কমন চলে আসবে। আর আবেদন থেকে এই দুইটাই পড়ো, বেশি পড়ার দরকার নেই, এই দুইটা থেকে আশা করি কমন চলে আসবে, ঠিক আছে। এগুলো আহামরি এত কষ্ট হবে না, এত কঠিন হবে না, ঠিক আছে। যেমন এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তোমার এই যে পরীক্ষা শেষ হবে, পরীক্ষা শেষ হওয়ার পরে যে রেজাল্টের আগ পর্যন্ত যে লম্বা একটা সময় তুমি অবসর থাকবে, সেই সময়টাতে তুমি কি করবে সেটা নিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে, ঠিক আছে। এই ছাত্র জীবনে শিক্ষামূলক সফরের গুরুত্ব কি সেটা নিয়ে একটা পত্র লিখবে। ভবিষ্যৎ জীবনে তোমার লক্ষ্য কি, এটা নিয়ে একটা পত্র লিখতে হবে। এটা হচ্ছে সাবজেক্টের মধ্যে যখন বিষয়বস্তুর মধ্যে তোমাকে যার কাছে পত্রটা লিখতে বলবে, ওইখানে তার সাবজেক্টের মধ্যে তার নাম উঠিয়ে তারপর তোমরা এই পত্রটা লিখে দিবে। তারপর হচ্ছে আবেদনপত্র, দেখো শিক্ষা সফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, তোমার এটা হচ্ছে দরখাস্ত, ঠিক আছে। এই যে তোমার যে দরখাস্ত লেখো, এই আবেদনপত্র মানে হচ্ছে দরখাস্ত, ঠিক আছে। আবার হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এই পাঠাগার স্থাপনের জন্য আবেদনটা তোমার যদি প্রতিষ্ঠানে হয় তাহলে প্রধান শিক্ষক হবে বরাবরের পরে, আর যদি সেখানে যদি তোমার এলাকার মধ্যে হয় তাহলে চেয়ারম্যানের কাছে হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে এই আবেদনপত্রটা এই দুইটা ভালো করে পড়ে নিও, পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো প্রতিবেদন আছে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে কি বাকি আছে প্রতিবেদন শুধু, ঠিক আছে। এই প্রতিবেদনের মধ্যে আমি 5টা একদম মোস্ট ইম্পর্টেন্ট, একদম পুরো টপ 5, ঠিক আছে, এই 5টা তোমাদেরকে প্রতিবেদন দিয়েছি। এই 5টা পড়লে তোমাদের হুবহু এখান থেকে কমন চলে আসবে, ঠিক আছে। তোমরা এই 5টা প্রতিবেদন দেখো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সংবাদ প্রতিবেদন, বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়া সম্পর্কে প্রতিবেদন, এলাকার যে সড়ক দুরবস্থা সংক্রান্ত এই প্রতিবেদন আছে, যে তোমাদের যে এলাকায় যে সড়কের যে অবস্থা, বেহাল অবস্থা, ভাঙ্গা, এগুলা নিয়ে আর কি একটা প্রতিবেদন। আবার হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি বা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তোমার স্কুলে যে প্রধান শিক্ষক আছে ওই প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন। তো এইভাবে দেখো যে এই প্রতিবেদন এগুলোই ঘুরে ফিরে হচ্ছে এই প্রতিবেদনের তুমি যদি নিয়ম জানো, সিস্টেম জানো যে কিভাবে প্রতিবেদন লিখতে হয়, এগুলো জানলে তোমার জন্য প্রতিবেদন লেখা একদম ইজি হয়ে যাবে। তো তোমরা অনেকেই প্রতিবেদন বিভিন্ন টাইপের লেখো, এক একজন এক এক রকম লেখো, অনেকেরটা হয় না, অনেক স্ট্যান্ডার্ড মানের হয় না, আবার অনেকেই পারো আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদেরকে পরবর্তী একটা ক্লাসে তোমাদেরকে হচ্ছে প্রতিবেদন শিখিয়ে দিব যে কিভাবে প্রতিবেদন লিখলে তুমি সবচেয়ে বেশি মার্ক পাবা, যেমন 10-এ তুমি অন্তত 8-9 মার্ক কীভাবে পাবা, ওই সিস্টেমে প্রতিবেদন লেখার সিস্টেম আমি তোমাকে পরবর্তী একটা ভিডিও দিয়ে দিব। আর তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রে যে সাজেশন দিয়েছি, বেশি সাজেশন দিইনি, যেহেতু 2 দিন সময় আছে, আগামীকালকে অন্তত দিন সময় আছে, আজকেও সময় আছে, আগামীকালকে দিন সময় আছে, পরশুদিন পরীক্ষা। এই সময়ের ভিতরে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে ঝালিয়ে নাও, ভালো করে যদি পড়ে নাও তাহলে তুমি হচ্ছে যে আশা করি যেটা লিখিত যে 70, ওই 70-এ তুমি একদম 70-এ অ্যান্সার করে আসতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে।